সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় ভুট্টার হাইব্রিড কয়েকটি জাত সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আপনারা যারা রবি মৌসুমে এই আমন ধান কাটার পর ভুট্টা চাষ করবেন তাদের জন্য আজকে 10টি জাত সম্পর্কে আলোচনা করব। দর্শক মণ্ডলী, ভুট্টা চাষের ক্ষেত্রে আপনাদের প্রতি বিঘাতে 30 থেকে 40 থেকে 45 মন ভুট্টা হয়। 33 শতাংশে 40 থেকে 45 কেজি পরিমাণ ভুট্টা আপনার জমিতে হয়ে থাকে বা 2 মনের মতো হয়ে থাকে। সেটি হলো আপনার পরিচর্যা, সার প্রয়োগ, সেচ দেয়া সবকিছুর উপর নির্ভর করবে যে আপনার ভুট্টার ফলন হবে কেমন। তার আগে সঠিক একটি পদ্ধতি হলো ভুট্টার বীজ বা জাত নির্বাচন। অর্থাৎ কোন জাতের ভুট্টা আপনারা চাষাবাদ করবেন। যেহেতু আমরা সবাই হাইব্রিড ভুট্টা চাষাবাদ করে থাকি, সেক্ষেত্রে হাইব্রিড ভুট্টার প্রতি বছরই ভুট্টার বীজ কিনতে হয়। অর্থাৎ এই ভুট্টার কখনো বীজ রাখা যায় না, সরাসরি কোম্পানির বীজ কিনতে হয়। তো ভুট্টা চাষাবাদের ক্ষেত্রে এই বীজ বা জাত নির্বাচন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ভুট্টার বীজ বাজারজাত করে থাকেন। তার ভিতরে আজকে 10টি জাত সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আপনি যে এলাকার কৃষক, আপনার এলাকার মাটি কেমন, সেই অনুযায়ী আপনারা ভুট্টার জাত নির্বাচন করতে পারেন। তবে শুধু ভুট্টার জাত নির্বাচন করলেই হবে না, ভুট্টার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে পরিচর্যা করতে হবে, তাহলেই আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন। প্রথমে আসি ভুট্টার একটি জাত, সেটি হলো কাবেরী 54। কাবেরী 54 প্রতি বিঘাতে 40 মন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এরপর পায়োনিয়ার 3355, সেটিও সেম ফলন দিতে সক্ষম। এরপর এসিআই কোম্পানির ডন, এই জাতীয় খুব ভালো ফলন দিতে সক্ষম। এরপর কোহিনুর, তারপর যুবরাজ, মেজর, সিনজেন্টার 7720। এই রবি মৌসুমে চাষাবাদের জন্য এই জাতগুলো খুবই উপযুক্ত। এরপর রয়েছে পালোয়ান 9120, হিমালয়, এছাড়াও ন্যাশনাল কোম্পানির একটি জাত বাজারে রয়েছে। এই জাতগুলো আপনারা বাজার থেকে ক্রয় করে আপনার এলাকার চাহিদা অনুযায়ী আপনারা জাতগুলো কিনে জমিতে চাষাবাদ করতে পারেন। তবে ভুট্টা জাত নির্বাচনের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখবেন, যে জাতগুলো আপনার কমলা রঙের, অর্থাৎ মোচার ভুট্টার দানাগুলো কমলা রঙের, সেই ভুট্টাগুলোর বাজার মূল্য বেশি। এবং ভুট্টা যদি দেখেন যে ভুট্টার মোচা একটি, যে কোম্পানি 2 থেকে 3টি মোচার কথা বলবে, সেই কোম্পানির বীজগুলো আপনারা সবসময় পরিহার করার চেষ্টা করবেন। যে মোচা যদি 2টি হয়, সেখানে আপনার মোচার ওজন কম হয়, আর যদি একটি হয় তাহলে দেখবেন যে আপনার মোচার ওজন প্রায় হাফ কেজির মতো হবে। এই ভুট্টার ফলন বেশি হবে। সবসময় জাত নির্বাচন করার ক্ষেত্রে যে ভুট্টার গাছে একটি মাত্র মোচা ধরবে সেটি নির্বাচন করবেন। ভুট্টা নির্বাচনের ক্ষেত্রে জমির সুন্দরভাবে 3 থেকে 4টি চাষাবাদ দিবেন এবং রোপণ দূরত্ব 8 থেকে 21 ইঞ্চি, অর্থাৎ লাইন থেকে লাইনের দূরত্ব 21 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব 8 ইঞ্চি হলে আপনার জমিতে খুব ভালো ফলন দিতে হবে। এবং ভুট্টাতে 4টি সেচ, যদি আরো শুষ্ক থাকে তাহলে 5টি সেচ। এবং ভুট্টাতে 100 দিনের ভিতরে, অর্থাৎ ভুট্টার জীবনকাল 140 থেকে 45 দিন বা 150 দিন, আপনারা 100 দিনের ভিতরে আপনাদের ভুট্টার জমিতে যে যে সার দেওয়ার প্রয়োজন সেগুলো সম্পন্ন করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভুট্টার জাত সম্পর্কে আর কি কি ধরনের প্রশ্ন আছে সে বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।